ফ্যাসিবাদের সকল আস্তানা গুড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার এভিনিউ নামকরণ করুন। আমরা এই শহীদ আবরারকে আগামী 100 বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল। যেমন করে আমরা তিতুমিরকে স্মরণ করি, আবরার আমাদের বুয়েটের তিতুমির। আমাদের যেন এটা মনে রাখি আমরা। তিতুমির হল তো আমাদের শেরেবাংলা হলের পাশেই, কাজে আবরারকে মনে রাখতে হবে আমাদের এই শতাব্দীর বুয়েটের তিতুমির হিসেবে। এই কারণে আপনারা অনেকেই জানেন যে গতকাল জেল থেকে বেরিয়ে আমি প্রেস ক্লাবে আমার প্রথম রাজনৈতিক ভিশন সেই বক্তব্য প্রদান করেছি গতকাল। সেখানে আমি 7 দফা দাবি করেছি ডক্টর ইউনূসের সরকারের প্রতি। সেই 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে শহীদ আবরারের নামে বঙ্গবন্ধু এভিনিউকে নামকরণ করতে হবে। এর নাম করতে হবে শহীদ আবরার এভিনিউ। কারণ শহীদ আবরার আমাদের ভারতীয় হেজেমনির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক, আর শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের প্রতীক। শেখ মুজিবুর রহমান হাসিনার ফ্যাসিবাদের আইকন। কাজেই একজন স্বৈরাচারের প্রতীক, যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক এবং যিনি শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতীক, তার নামে কোনো রাস্তা থাকতে পারে না, তার নামে কোনো স্থাপনা থাকতে পারে না। কাজে আবারও আমি আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, যেখানে আমার প্রথম বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনা শুরু হয়েছিল, সেই বুয়েটের সামনে দাঁড়িয়ে আমি দাবি জানাচ্ছি আবারও প্রফেসর ইউনূসের কাছে, আপনি অনতিবিলম্বে বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার এভিনিউ নামকরণ করুন। আপনাদেরকে একটা পুরনো ইতিহাসের কথা বলি। আমি বৃদ্ধ মানুষ তো পুরনো কথা মনে পড়ে যায়। 15ই আগস্ট 1975, আমি তখন বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3rd ইয়ারের ছাত্র। সকালে আমার মনে আছে আমার পাশের রুমের যে ছেলেটি ছিল আমার 1 বছর জুনিয়র, সে এসে আমাকে ঘুম ভাঙিয়ে বলল, মাহমুদ ভাই ঘুম থেকে ওঠেন, স্বৈরাচারের পতন হয়েছে। আমরা তখন বন্ধু বান্ধবরা মিলে এই এসএম হলের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শাহবাগের দিকে যাত্রা শুরু করেছিলাম। সেদিন ঢাকার মানুষের যে আনন্দ দেখেছিলাম সেটা আমার এখনো চোখে ভাসে। বাংলাদেশের কোনো মিষ্টির দোকানে কোনো মিষ্টি অবশিষ্ট ছিল না, সকল মিষ্টি লোকে কিনে ফেলেছিল। আমার দুর্ভাগ্য যে আবারও সেই আগস্ট মাসে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, কিন্তু আমি এখানে উপস্থিত থেকে সেই অভিজ্ঞতা দেখতে পাইনি। এটা আমার এক ধরনের দুর্ভাগ্য। তবে সৌভাগ্য যে 1975 সালে এই ফ্যাসিবাদের পিতার পতন আমি দেখতে পেয়েছিলাম এবং আমি সেই ইতিহাসের সাক্ষী ছিলাম। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমাদের একটা বিরাট সুযোগ এসছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্য। আমাদের যে আন্দোলনে আক্তাররা এবং আরো যারা এখানে আছে, যারা নেতৃত্ব দিয়েছে, যে তরুণ সমাজ, যে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে, তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে, অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দ্বিতীয় ধাপ দিল্লির হেজেমনির বিরুদ্ধে যে লড়াই, সেটা এখনো অব্যাহত আছে। সেই লড়াইতে আমাদের এখনো বিজয় লাভ হয় নাই। কারণ আপনারা জানেন বাংলাদেশের পতিত ফ্যাসিবাদের যারা দোসর ছিল, সেই করাপ্ট দুর্নীতিবাজ খুনি মন্ত্রীরা সব ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের প্রভুর দেশে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কাজেই আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের সকল আস্তানা গুড়িয়ে দিতে হবে। জনগণকে সাথে নিয়ে আমাদের ফ্যাসিবাদকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে।